পক্ষে যারা অবস্থান নিবে স্পষ্ট জানিয়ে দিতে চাই, এটার সাথে কোনো রাজনীতির ব্যাপার না, এটা আমার ঈমান, আকীদা, চেতনা, বিশ্বাসের ব্যাপার। এই সমস্ত জালেম মুশরিকদের সাথে যারা সুসম্পর্ক রাখবে, বাংলাদেশের মুসলমান ওদেরকে আস্থা করে নিক্ষেপ করবে, আস্থা করে নিক্ষেপ করবে। প্রস্তুত থাকেন জিহাদের, ইনশাআল্লাহ কোনো ভয় নাই, ইনশাআল্লাহ জয় আমাদের হবে। আমাদের মাওলা আছে, লিল্লাহি তাকবীর। যার মাওলা আছে তাদের পরাজয় নাই, ইনশাআল্লাহ। কিসের ভয়? বাবার কোলে যখন বাচ্চা সন্তানের নিথর দেহটা আমি দেখি, আমারও কলিজা ছিঁড়ে যায়। স্ত্রীর আর্তনাদ যখন আমি দেখি, স্বামীহারা, আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। মা সন্তান হারা মায়ের চিৎকার যখন দেখি, বুক ফাটা চিৎকার, আমারও কলিজা ছিঁড়ে যায়। কিন্তু আমি আশাহত নই, কষ্ট লাগে, হতাশ নই। কেন জানেন? আমি আলোচনার বিষয় না এটা, এক জায়গা থেকে ঢুকলাম। কেন হতাশ নই একটু শুনে। আমি যখন কোরআনের আয়াত পড়ি, যত পড়ি আর যত গভীরে ঢুকি, আমি তত বেশি আশাবাদী হই। আপনারাও পড়েন। সূরা বনী ইসরাঈলের 4, 5 এবং 104 এই তিনটা আয়াত একটু মনোযোগ দিয়ে তাফসীর পড়েন, দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ বলতেছেন, وَقَضَيْنَا إِلَى بَنِي إِسْرَائِيلَ فِي الْكِتَابِ لَتُفْسِدُنَّ فِي الْأَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّا كَبِيرًا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا। 4-5 সূরা বনী ইসরাঈল। আল্লাহ বলতেছেন, অকাদাইনা ইলা বানি ইসরাঈল ফিল কিতাব, বনী ইসরাঈলীদেরকে আমি জানায়া দিছি সিদ্ধান্ত কিতাবে। সহজ তরজমা করছি, শব্দে শব্দে না। কি সেটা? লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, আরদ জমিন, গোটা পৃথিবীতে তোমরা বড় ধরনের দুইটা বড় বিপর্যয় সৃষ্টি করবা। ওয়ালা তা'লুন্না উলুওয়ান কাবীরা, বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করবা। কয়টা? সবাই বলে। আরে আপনারাও আশাবাদী হওয়ার জন্য বলছি কথাগুলা। কয়টা বিপর্যয় সৃষ্টি করবে বনী ইসরাঈল? এর মধ্যে একটা নির্দিষ্ট হয়ে গেছে, সেটা হচ্ছে দাজ্জালের নেতৃত্বে ইহুদিরা গোটা দুনিয়ায় সবচেয়ে বড় বিপর্যয় সৃষ্টি করবে। আর রয়েছে কয়টা? বলে আর রয়েছে কয়টা? এই আর একটারে যদি ধরেন, তাইলে ইতিমধ্যে বনী ইসরাঈল ইহুদিরা অনেক বিপর্যয় সৃষ্টি করেছে, নবী মেরেছে, অনেকের সাথে মারামারি করেছে, কিন্তু সেটা গোটা বিশ্বব্যাপী ছিল না। সেই গোটা বিশ্বব্যাপী যদি হিসাব করেন, আপনি এখনকার সময়টাই আপনার কাছে ক্লিয়ার হবে। দেখেন, গোটা বিশ্বে ওদের কর্তৃত্ব ছড়ায় গেছে। ফেসবুক বলেন, ওরা ওদের মাধ্যম দিয়ে চালাইতেছে। IMF বলেন, ওদের হাতে। রথচাইল্ড নামক যেই বিশাল ধনকুবের, যার পরিবারের কাছে গোটা দুনিয়ার অর্থনীতি, যারা নিয়ন্ত্রণ করে, যাদের চাপের কারণে ব্রিটেন ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে উপহার দেয় ইহুদিদেরকে, সেই রথচাইল্ড ওই পরিবার গোটা দুনিয়ার ব্যাংকগুলো নিয়ন্ত্রণ করছে। ইহুদি অর্থনীতি ওদের কাছে, রাষ্ট্র নীতি ওদের কাছে। আমেরিকা, অনেকে মনে করে ইসরায়েল লাফায় আমেরিকার কারণে। আরে না না, আমেরিকার চালায় ইসরায়েল আমরা জানি না। আজকে সব তথ্য প্রযুক্তি সব ওদের কাছে, সবকিছু অর্থ প্রযুক্তি মিডিয়া গোটা দুনিয়ায় ওদের কর্তৃত্ব ছড়ায় গেছে। দেখেন না, ওরা আক্রান্ত হইলে ওই দিকের থেকে এক কুত্তা ম্যাক্রো ওখান থেকে কুক কুক করে ওঠে, এই দিকের থেকে আরেক শিয়াল, আমাদের এই যে নরাদম মতি, এই নরাদম মতিও চিল্লায়া ওঠে। ওরা কি বলে যে ইসরায়েলের জনগণের পাশে ভারতের জনগণ আছে। আমরা বলি শয়তানের সাথে শয়তান থাকবে, এটাই তো স্বাভাবিক কথা। কিন্তু আমরা নাই,
আমরা জানাই দিতে চাই, আমরা মজলুমের পক্ষে, আমরা মুসলমানের পক্ষে, আমরা ফিলিস্তিনি মুসলমানের পক্ষে, আমরা কোন জালেমের পক্ষে অবস্থান নিতে পারি না। কিন্তু শুনেন খবরটা কি, শুনেন আল্লাহ বলতেছেন যখন প্রথমবার গোটা দুনিয়ায় ইহুদিদের কর্তৃত্ব ছড়ায়া যাবে, আল্লাহ বলেন ঠিক তখনই বাসনা আলাইকুম, ও ইহুদিরা আমি তখন তোদের বিরুদ্ধে লড়াই করার জন্য পাঠাবো তাদেরকে, ইবাদাল্লাহ না, আমার স্পেশাল বান্দাদেরকে। আল্লাহ যাদেরকে নিজের বান্দা বলেছেন নিশ্চিত জেনে রাখেন তাদের পরাজয় নাই। যাদের মাওলা আছে তাদের পরাজয় নাই। হযরত ইব্রাহিমের মাওলা ছিল, তিনি পরাজিত হন নাই। নমরুদের মাওলা ছিল না, নমরুদ পরাজিত হয়েছে। ফেরাউনের মাওলা ছিল না, ফেরাউন পরাজিত হয়েছে। মূসা আলাইহিস সালামের মাওলা ছিল, মূসা আলাইহিস সালাম জিতে গেছেন। বিলাল হাবশির মাওলা ছিল, পরাজিত হয় নাই। উতবা শাইবা আবু জাহেল আবু লাহাবদের মাওলা ছিল না, পরাজিত হয়েছে। তালেবানদের মাওলা ছিল, পরাজিত হয় নাই। আমেরিকার মাওলা ছিল না, কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে। আল্লাহ বলেন ইবাদাল্লাহ না, আমি আমার স্পেশাল বান্দাদেরকে পাঠায়া দেব। খেয়াল করেন বর্তমান অভিযানগুলোর দিকে তাকান, কোরআনের সাথে মিলান। আল্লাহ বলতেছেন ফাজাসু খিলালাদ দিয়ার, তোদের ঘরের কানায় কানায় কোনায় চিপায় চাপা সুরঙ্গ কইরা কইরা সব জায়গায় আমার স্পেশাল বান্দারা ঢুকে যাবে। তোদের পারমাণবিক শক্তি তোদেরকে আটকাইতে পারবে না। ওয়াকানা ওয়াদাম মাফউলা, আল্লাহ বলেন আমার ওয়াদা আমি বাস্তবায়ন করেই দেখাবো। পারমাণবিক শক্তি আমার কাছে কোনো পরোয়া নাই, কারণ আল্লাহ দেখায়া দিয়েছেন ছোট্ট পাখি দিয়া আল্লাহ তৎকালীন পরাশক্তি আব্রাহাকে ধ্বংস করেছেন। মূসা আলাইহিস সালামের এক লাঠির বরকতে তৎকালীন পরাশক্তি ফিরআউনকে ধ্বংস করেছেন। ইসরায়েল পরাশক্তি আমেরিকা সহ নেটো সহ গোটা দুনিয়াকে পরাজিত করার জন্য আল্লাহর পারমাণবিক অস্ত্র লাগবে না। আল্লাহ এই ছোট্ট ছোট্ট খেলনার ড্রোন দিয়া ইসরায়েলের হৃৎপিণ্ডে আঘাত করার মতো ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছেন। আমরা সেই সোনালী দিনের অপেক্ষায় আছি, আমরা হতাশ নই। মেঘ দেখে ভয় পেও না, আড়ালে কিন্তু সূর্য হাসে, সেই সোনালী সূর্যের অপেক্ষায়। কসম আল্লাহ, আজকে শুনে একটা কথা, দুনিয়ার মানুষ বলে গাজা এক উন্মুক্ত কারাগার। শেখ ইয়াসিন হামাসের প্রতিষ্ঠাতা রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন আমি ভুল, তোমরা ভুল বলছো, আমি যা দেখছি তোমাদের কথা ভুল। গাজা অবরুদ্ধ না, বরং গাজাই উন্মুক্ত, সারা দুনিয়া অবরুদ্ধ। সারা দুনিয়া ইসরায়েলের বিরুদ্ধে ভয়ে কথা বলে না, আমরা গাজাওয়ালারা লড়াই চালায়া যাচ্ছি। আমি বলি এটাই চরম সত্য কথা। ওরা কারাগারে নাই, ওরা উন্মুক্ত আছে। শেষ একটা কথা শুনে, সূরা ইসরা আয়াত 104 আল্লাহ বলেছেন ফাইজা জাআ ওয়াদুল আখিরা, আল্লাহ বলেন যখন আখিরাতের ওয়াদাগুলো চলে আসবে, কিয়ামতের আলামতগুলো চলে আসবে, জিনা বিহিম লাফিফা, আমি ইহুদিদেরকে সারা দুনিয়া থেকে আইনা 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 এক জায়গায়, লাফিফ বলা হয় বিভিন্ন জায়গা থেকে, এক কওম থেকে, আদ-দাখিল মিন কওম ইলা কওমিন আখার, অন্য কওম থেকে আরেক কওমে এসা ঢুকে যাওয়া, আরবিতে বলে লাফিফ। আল্লাহ বলেন আমি সারা দুনিয়া থেকে এক জায়গায় না জমা করব। কেন জমা করব? সারা দুনিয়া হাইটা হাইটা ইহুদি মারা তো কষ্ট, এক জায়গায় জমা করব। গাজা এটা কারাগার নয়, এটা তো হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইহুদিদের গোরস্থান, ইহুদিদের গোরস্থান, ইহুদিদের গোরস্থান। আমাদের সেই সামর্থ্য নাই অস্ত্র নিয়ে যায় ইসরায়েলের সাথে লড়াই করব, কিন্তু যে অর্থনীতি ওদের এই জুলুমের মূল, সেই অর্থনীতির মধ্যে ছোট্ট করে হলেও একটা আঘাত আমরা করতে পারি। শুধু ইসরায়েল নয়, ওদেরকে যারা বলেছে আমরা তোমাদের সাথে আছি, আশেপাশের সেই জালেমদেরকে বয়কট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওদের পক্ষে যারা অবস্থান নিবে স্পষ্ট জানিয়ে দিতে চাই, এটার সাথে কোনো রাজনীতির ব্যাপার না, এটা আমার ঈমান, আকীদা, চেতনা, বিশ্বাসের ব্যাপার। এই সমস্ত জালেম মুশরিকদের সাথে যারা সুসম্পর্ক রাখবে, বাংলাদেশের মুসলমান ওদেরকে আস্থা করে নিক্ষেপ করবে, আস্থা করে নিক্ষেপ করবে। প্রস্তুত থাকেন জিহাদের, ইনশাআল্লাহ কোনো ভয় নাই, ইনশাআল্লাহ জয় আমাদের হবে। আমাদের মাওলা আছে, লিল্লাহি তাকবীর। যার মাওলা আছে তাদের পরাজয় নাই, ইনশাআল্লাহ।